আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। খেজুর আমরা সবাই চিনি। তবে এর উপকারিতা অনেকে জানি না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ এই খেজুরটা বেশি খাইত। খাওয়ার বিশেষ কারণ আছে। এই খেজুরটা একটা সুন্নতি খাবার। অনেকগুলা রোগের ওষুধ। অনেকে জানেই না, অনেকে জানি। যারা জানি না তারা ভিডিওটা দেখবেন, টানবেন না। পুরা ভিডিওটা দেখবেন। আশা করি অনেক উপকৃত হবে আপনার। প্রথমত যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অনেকে বোঝে না। মানে সহজে রোগবালাই হইতে দেয় না। আপনার শরীরে যদি নিয়মিত খেজুর খান সহজে আপনার শরীরে রোগবালাই হবে না। এবং কোষ্ঠকাঠিন্য এই রোগটা অনেকে নিয়ে ভোগে। এই কোষ্ঠকাঠিন্য সহজে দূর করে খেজুর খেলে। এবং স্মৃতিশক্তিটা দিন বাড়ায়। যারা দেখবেন স্মৃতিশক্তিটা দুর্বল হয়ে যাচ্ছে তারা নিয়মিত খেজুর খাবেন। খেজুর খেলে আপনার স্মৃতিশক্তি দিন বৃদ্ধি হবে। শুধু স্মৃতিশক্তি বৃদ্ধি করে না, ক্যান্সার প্রতিরোধ করে। আপনার শরীরে ক্যান্সার হতে দিবে না। মানে শরীরে বিভিন্ন জায়গায় যা অনেকে ক্যান্সার হয়। আর এই খেজুর খেলে আপনার সহজে আপনার ক্যান্সার হবে না। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। যারা হাই প্রেশার রোগী আছে যদি খেজুর খায় রক্তচাপটা নিয়ন্ত্রণ করব। এবং হাড়কে শক্ত মজবুত করে এবং দাঁতকে শক্ত মজবুত করে। অনেকে আছে দেখবেন হাড় খায়া যায়, বিভিন্ন কারণে হাড় খায়া যায়। এই হাড় খাওয়া থেকে মুক্তি মিলবে। হাড় কখনো খাইব না, দাঁত কখনো ক্ষয় হবে না। দাঁত শক্ত মজবুত হবে, হাড়কে শক্ত মজবুত করে খেজুর খেলে। আর খেজুর রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি এবং ভরপুর। সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন সহজে। যারা নিয়মিত খেজুর খায় তাদের কখনো মানে পুষ্টির যে অভাবটা হবে না। বিভিন্ন ব্যথা নিয়ে ভোগে। অনেকে আছে হাঁটুতে ব্যথা করে, হাত ব্যথা করে, পা ব্যথা করে, কোমর ব্যথা করে। এই ব্যথা দূর করে এবং চোখের দৃষ্টিশক্তিটা বাড়ায়। অনেকে আছে বিভিন্ন সমস্যা ভোগে, মানে চোখে কম দেখে। এই আপনারা এই খেজুর খাবেন, দেখবেন সহজে আপনি দিন আপনার দৃষ্টিশক্তিটা বাড়াবে। আর খেজুর কিন্তু আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি করে, ফর্সা উজ্জ্বলতা বাড়ায়। মানে অনেকে বিভিন্ন দামি ক্রিম ইউজ করেন কিন্তু ফর্সা হওয়ার জন্য। যারা খেজুর খায় তাদের চেহারা ভিতর থেকে ফর্সা উজ্জ্বলতা বাড়ায়, মানে ব্রাইটনেস উজ্জ্বলতা হবে ভিতর থেকে। এবং যারা গর্ভবতী মহিলা আছে সন্তানদের জন্য খেজুর কিন্তু একটা হেলদি খাবার। আশা করি যারা খুবই দুর্বল, শরীরে শক্তি পান না, দুর্বল লাগে, শরীর ক্লান্ত লাগে, শরীরের শক্তিটা দিন কমে যাচ্ছে, আপনার সহজে শক্তিটা বাড়াতে পারবেন বাসায় বইসা। এটা সহজ একটা টিপস আমি বলি। এরকম খেজুর নেবেন। আপনার ৫টা খেজুর নেবেন। ৫টা খেজুর আলি ফালায়া আপনারা ১ গ্লাস দুধের সাথে ১৫ থেকে ২০ মিনিট দুধ এবং খেজুর একসাথে ভিজায় রাইখা ১৫-২০ মিনিট পরে যদি খান আল্লাহর রহমতে খুবই দ্রুত শরীর শক্তি বাড়বো। আর যারা দুধ সংগ্রহ না করতে পারেন, যারা দুধ পছন্দ করেন না, তারা আপনারা এরকম খেজুর নেবেন। খেজুর ৪টা-৫টা খেজুর প্রতিদিন চাবায় খাবেন। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত কোনো কিছু শরীরের জন্য হেলদি না। সবসময় পরিমাণ মতো খাবেন। আর বিশেষ কইরা যারা খেজুর পছন্দ করেন না, তাহলে শুকনা একটা খেজুর আছে। শুকনা খেজুরটা আপনারা সংগ্রহ করবেন, যেটা সুরমা খেজুর বলি। এরকম খেজুর নিতে পারেন। ৪টা-৫টা খেজুর নিয়া আপনারা পানিতে ভিজায় রাখলেন রাত্রেবেলা, সকালবেলা খালি পেটে খেজুর চিবায় খাবেন। এভাবে খেলেও কাজ করব। ইনশাআল্লাহ আপনারা সঠিক নিয়মে খাবেন, অনেক উপকার পাবেন। খেজুর একটা হেলদি খাবার। আমি নিজেও প্রতিদিন খাই। আপনারাও খাবেন, আশা করি অনেক উপকার পাবেন। আর বিশেষ করে যারা ভিডিও দেখেন, ভিডিও দেখার পর যদি উপকৃত হন, যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন। ফলো দিলে এটাই যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন। যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে এটাই যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দিব।